দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হুম। হ্যালো, দিস ইজ ডক্টর তানজিলুর রহমান। আজ আমরা এসেছি লালবাগ কেল্লাতে। এটি একটি অসমাপ্ত দুর্গ। আজকে আমরা লালবাগ কেল্লা এক্সপ্লোর করার চেষ্টা করব। ওকে। লালবাগ কেল্লা এর আরেক নাম কেল্লা আওরঙ্গাবাদ। ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদী তীরে অবস্থিত এটি একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন প্রখ্যাত মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র। দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লিতে ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও একটি দরবার হল নির্মাণের পরে দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। আজ আমরা এসেছি এই বিখ্যাত লালবাগ কেল্লাতে। দেখি আমরা এখানে দেখার চেষ্টা করি এর মনোরম দৃশ্যগুলো আর কি। সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে পুনরায় দুর্গটি নির্মাণের কাজ শুরু করেন। ১৮৬৪ সালে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুখত রহমত বানু, যাকে আমরা পরি বিবি নামে জানি, এখানেই তার মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পরে শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপায় মনে করেন এবং ১৮৬৪ সালে অসমাপ্ত দুর্গের কাজ বন্ধ করে দেন। আমরা আজ পরি বিবির মাজারের ভিতরে দেখার চেষ্টা করব। এখানে অনেক সিকিউরিটি গার্ড আছে, দেখা যাক আমরা এখানে এক্সপ্লোর করার চেষ্টা করি ভিতরে কী আছে। এটাই সেই বিখ্যাত পরি বিবির মাজার, পরি বিবির সমাধি, যেটা মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজমের সাথে ১৬৬৮ সালে পরি বিবির বিবাহ হয়। ১৬৮৪ সালে পরি বিবির অকাল মৃত্যুর পরে কেল্লার অভ্যন্তরেই তাকে সমাহিত করা হয়। সো আমরা ভিতরে দেখার চেষ্টা করব, যদিও এটা একটা বন্ধ থাকে, ভিতরে কেউ যেতে পারে না মাজারের ভিতরে, তারপরেও আমরা ভিতরের দিকে জাস্ট যাওয়ার চেষ্টা করব আর কি। এখানে অনেক দর্শনার্থীর এখানে উপভোগ করে দৃশ্যগুলো, জাস্ট আমরা ভিতরের দিকে দেখার চেষ্টা করি। ১৮৮৪ সালে পরি বিবির অকাল মৃত্যুর পরে কেল্লার অভ্যন্তরেই তাকে সমাহিত করা হয়। এই যে এটা একটি চতুষ্কোণাকৃতির মাজার, যেটা মার্বেল পাথর, কোষ্ঠী পাথর এবং বিভিন্ন রং এবং ফুল পাতা সুশোভিত। এতে 9টি কক্ষ রয়েছে এটিতে। পরি বিবির মাজার একটি কক্ষে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা মাজার এখানে, পরি বিবির মাজার একটি কক্ষে মাজার হলেও কি হবে, জাস্ট এখানে আরও 8টি কক্ষ রয়েছে। এই মাজার পরিবেষ্টিত আরও 8টি কক্ষ রয়েছে এখানে। সো এটার ভিতরে আসলে কাউকে যেতে দেওয়া হয় না। সো আমরা এখানে দেখার চেষ্টা করলাম। আমাদের সাথে অনেক দর্শনার্থীরাও রয়েছে এখানে। আচ্ছা, সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন যখন তিনি এই লালবাগ কেল্লাটি নির্মাণের কাজ শুরু করেন, তখন তিনি এই 3 গম্বুজওয়ালা দুর্গ বিশিষ্ট মসজিদ নির্মাণ করেন। বর্তমানে মসজিদটি সাধারণ মুসল্লির জন্য নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসতেছে এবং এখানে এলাকার মানুষজনের জন্য সুপেয় পানিরও ব্যবস্থা আছে মসজিদের ওই পাশে। সাধারণত 24 ঘন্টায় এটা হচ্ছে এখান থেকে সুপেয় পানি, ঢাকা শহরে পানির একটা তীব্র সমস্যা, সেটা এখানের মানুষজন, লালবাগের মানুষজন, এলাকাবাসী, এটা হচ্ছে এই পানিটাকে তারা ব্যবহার করে আর কি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পরি বিবির মাজার, যেটা আমরা একটু আগে ভিতরে একটু দেখার চেষ্টা করলাম আর কি। শীতকালে আসলে এখানে বিভিন্ন রকমের ফুলের গাছও লাগানো হয় এটাতে, এবং এই লালবাগ দুর্গের যে আসল সৌন্দর্য সেটা আসলে শীতকালে বেশি ফুটে ওঠে। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি আসলে আমরা আস্তে আস্তে এদিকে যাওয়ার চেষ্টা করতেছি। এটি দেওয়ানি আম নামে পরিচিত। দেওয়ানি আমের সাথে সংযুক্ত রয়েছে হাম্মামখানা। দেওয়ানি আম আসলে বাংলার মুঘল গভর্নরদের দরবার হল হিসাবে ব্যবহৃত হতো।
আমরা আসলে এখন এই দেওয়ানি আমের ভিতরে প্রবেশ করলাম। এখানে আমরা দেখতেছি ঘুরে ঘুরে। সো এখানে হাম্মামখানা, এটা হাম্মামখানা যেখানে মুঘল সুবেদারদের বাসভবন হিসেবে পরিচিত। আসলে এটা এই দালানের নিচতলা যেটা বাসভবন, আর উপরতলায় আসলে এটা হচ্ছে এইখানেই হচ্ছে বিচারের কার্যগুলো এখানেই সম্পাদিত হতো। দেখেন এটা একটা সুন্দর একটা আর্কিটেকচারাল একটা প্লেস এটা যদিও বলা হয়। দেখেন এটাকে আপনারা দেখতে পাবেন উপর থেকে এমনভাবে আলো আসবে ভিতরে যে এর ভিতরটা সবসময় আলোকিত থাকবে। এবং এখন বর্ষার পানি যাতে এর কোনো ক্ষতি না করতে পারে এই জন্য আশেপাশে এরকম করে ছোট করে ক্যানেল করা আছে, এবং এই ক্যানেলের পানিগুলো জাস্ট এটার নিষ্কাশনের মাধ্যমে এর বাইরে চলে যাবে আর কি। পানিগুলো এই যে গর্ত দিয়ে জাস্ট এটা বাইরে চলে যাবে আর কি। এটা খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য। শায়েস্তা খাঁ এই ভবনে বাস করতেন এবং এখানে সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। এই যে ছোট পিচ্চিরাও আজকে এখানে এসেছে। খুবই সুন্দর দৃশ্য এগুলো আপনারা আবারও দেখতে পাবেন। এরকম করে আলো আসার জন্য উপর থেকে রয়েছে। এই যে ছোট শিশুটিও আজকে আমার সাথে এখানে ভ্রমণ সঙ্গী। আপনারা দেখতে পাচ্ছেন হাম্মামখানার ভিতরের জায়গাগুলো আর কি। আসলে কেল্লাটিতে একটা জাদুঘরও রয়েছে। সো এখানে বিভিন্ন তৎকালীন সুবেদারদের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র জাদুঘরে রক্ষিত আছে, এবং এটা জনসাধারণের জন্য উন্মুক্ত। এই ঐতিহাসিক স্থানে প্রতিদিন হাজারো দর্শনার্থীর ভিড় হয়। এখানে আমরা একটি সুসজ্জিত মসজিদও দেখতে পাচ্ছি। সো এই ভিড় করেন এখানে দর্শনার্থীরা রবিবার বাদে অন্য 6 দিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এটা খোলা থাকে। এখানে আপনি খোশ গল্পে মশগুলও হতে পারেন। এবং দেখেন এখানে একটা পুকুরও রয়েছে। এই পুকুরটি বিশাল আকৃতির একটা পুকুর এখানে এটা রয়েছে। বর্ষার সময় এখানে কিছু পানি জমা হয়। তো তারপরে আমরা আজকে মোটামুটি দেখার চেষ্টা করলাম এই যে বিখ্যাত এই লালবাগ কেল্লাটি। এই যেটা আমি একটু আগে এটা থেকে বের হয়ে আসলাম, এটাই হচ্ছে হাম্মামখানা এবং দরবার হল। আপনারা উপরে দেখতে পাচ্ছেন, উপরে হচ্ছে দরবার হল, আর নিচেই হচ্ছে যেটা বাসভবন যেটা হাম্মামখানা সেটা হচ্ছে নিচে, আর উপরে হচ্ছে দরবার হল, এবং উপরে বিচার কার্য সম্পাদন করতেন তৎকালীন সুবেদার শায়েস্তা খাঁ। এখানে আসলে অনেক দর্শনার্থী এখানে ভিড় করেন এই লালবাগ কেল্লাতে। আমাদের মতো অনেকেই, এই আমার সফরসঙ্গী আমার সাথেও আজকে এসেছে, আমাদের মতো অনেকেই। সে একজন MS রেসিডেন্ট পেডিয়াট্রিক সার্জন। সো আমরা দেখি আরও কিছু ঘুরে দেখার চেষ্টা করি। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের সেই জাদুঘরটি, সেই বিখ্যাত জাদুঘরটি হচ্ছে এটা। আচ্ছা, আমরা এদিকে আর যাওয়ার চেষ্টা করব না এখন, আমরা জাস্ট বিপরীত পাশে একটু গিয়ে আমরা দেখার চেষ্টা করি। এখানে শীতের দিনে এখানে অনেকেই ঘোরার জন্য আসেন, এবং এটা শীতের দিনে খুবই এখানে নানা ধরনের ফুল ফুটে থাকে, যেটা আমি আপনাদের বলছিলাম এই বাগানের মালি যে তারা এখানে বাগানে পানি দিচ্ছে ফুলগুলোতে। আসলে এটা নানা ধরনের ফুলে সজ্জিত এই লালবাগ কেল্লা। এখন আমি পৌঁছে গেছি তৎকালীন সময়ে বন্দীদের যেখানে আটকে রাখা হতো সেই আয়নাঘর খ্যাত সেই শায়েস্তা খাঁয়ের বন্দীদের রাখার জন্য যে রুম, এগুলো এই যে ব্লক, এখানে বন্দীদেরকে ঢুকে দেওয়া হতো। এবং এখানে কোনো ফাঁকা জায়গা নেই, শুধুমাত্র জাস্ট উপরে একটু জানলা দিয়ে মানুষরা তখন করতো। এখানে আসলে ওইরকমভাবে কোনো নেই, উপরে জানলা দিয়ে মানুষরা জাস্ট একটু সূর্যের আলো দেখতে পেত আর কি।
এটা আধুনিক কালের আয়না ঘরের সাথে আমরা তুলনা করতে পারি আর কি। তো এই সুন্দর জায়গাটিতে এসে আমার অনেক ভালো লাগলো আজকে। সো আমার ভিডিওতে আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর এই ঐতিহাসিক স্থানগুলোর কে আপনারা ভ্রমণ করার চেষ্টা করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।